হাই। তো তোমাদের নিশ্চয়ই পুজো চলে এসছে, কিন্তু পুজোর যে গ্লো সেটা আসেনি, আমারও তো আসেনি। আসবেটা কি করে? এত চাপ, এত প্রেশার নিয়ে কি আসে? আমি রোদে ভিডিওটা বানাচ্ছি যাতে ট্যানিংটা আরো পড়ুক, তাই না? রোদে তো সবাইকে বেরোতে হবে, সানস্ক্রিন মেখেও ট্যানিং দূর হচ্ছে না। মানে ট্যানিং থেকে তোমরা বাঁচতেই পারছো না, তাই তো? ছাতা নিয়ে বেরোচ্ছ, রুমাল মুখে বেঁধে বেরোচ্ছ, সানগ্লাস, সানস্ক্রিন, মানে পৃথিবীর সব কিছু হয়ে যাচ্ছে, কিন্তু ট্যানিংটা আর দূর হচ্ছে না। এবার এই ট্যানিংটাকে আমরা দূর করব কিছু ঘরোয়া জিনিস দিয়ে। আর এই যে রেমেডিটা আমি তোমাদেরকে বলবো, এটা জাস্ট তোমরা ফার্স্ট ইউজেই এমন ট্যানিং দূর হবে, এমন ট্যানিং দূর হবে যে তোমরা ভাবতেই পারবে না, ঠিক আছে? তো বেসিক্যালি সবাই আমাকে জিজ্ঞাসা করে যে তোর ক্লিয়ার স্কিন, পিম্পল ফ্রি স্কিন কি করে, ঠিক আছে? তো তোমরা চাইলে এই পিম্পল ফ্রি ক্লিয়ার স্কিনটা বানাতে পারো। তো আমি আজকে তোমাদেরকে বলে দেবো আমার রহস্যটা। তো আমার যে সমস্ত হেটার্সরা আছে তারাও জেনে যাবে, কিন্তু কিছু করার নেই, হেটার্সদের থেকে লাভার্সরা বেশি রয়েছে, তাই না? তো বলতে তো হবেই। তো চলো বলেই দেবো, হেটার্সরাও আমার মতো ক্লিয়ার স্কিন নিয়ে ঘুরবে, আর তোমরাও আমার মতো পুজোতে ক্লিয়ার স্কিন নিয়েই ঘুরবে। স্কিন কালার ডাজেন্ট ম্যাটার, ক্লিয়ার স্কিনটাই ম্যাটার করে। কিন্তু যে কোনো মেকআপে তুমি যখন মেকআপ করতে যাবে, তোমার যদি স্কিনটা মানে ওই যে পিম্পল হলে পরে কেমন জানি গর্ত গর্ত হয়ে থাকে, ফুটো ফুটো হয়ে থাকে, বিচ্ছিরি হয়ে থাকে স্কিনটা, ঠিক আছে? ওইটা থেকে বাঁচার জন্য আজকে আমি তোমাদেরকে এই রকম ক্লিয়ার স্কিন দেবো। এই তো ট্যানিং করছি, সূর্যের আলো আসছে, ট্যান পড়ুক, কারণ ট্যান তো আমরা এখন তুলবো, তাই না? তো চলো, মানে থাম্বনেল দেখে তো বুঝেই গেছো, খুব খুব খুবই সামান্য জিনিস দিয়ে আমরা একদম ঘরের জিনিস দিয়ে, তোমার বাড়িতে যদি না থাকে তাহলে 10-15 টাকা খরচ হবে তোমার, এর বেশি একদমই না। 10-15 টাকা না, 12 টাকার মধ্যে আমি তোমাদেরকে বলে দিচ্ছি। তা 12 টাকা দিয়ে এনে তোমরা যে কতবার ইউজ করতে পারবে, কতবার ইউজ করতে পারবে তোমাদের ধারণার বাইরে, ঠিক আছে? তো যেটা যেটা আমি ইউজ করবো সেটা সেটা আমি তোমাদেরকে দেখাবো। আর এই যে আই ব্যাগস যাদের রয়েছে, ঠিক আছে, আমার তো রয়েছে, এবার এটা তো আর সার্জারি করে আমি উড়াতে পারি না, কারণ এত পয়সা নেই হ্যাঁ না মেরে পাস। তো এটার জন্য, আর এখানে না যাদের আই ব্যাগস রয়েছে তাদের এমনি একটু রাত জাগলেই কালো হয়ে যায়, যেমন আমার দেখো কালো হয়েই রয়েছে, খুব বাজে দেখাচ্ছে, কিন্তু এখন আর বাজে দেখাবে না, কারণ আমরা এখন সবাই মিলে ফেসিয়াল করব পুজোর আগে, ঠিক আছে? তো এই ডার্কনেসটাও আমি তোমাদেরকে দূর করে দেখাবো। আর লাস্টে যাদের পিম্পল রয়েছে তাদের জন্য আমি একটা টিপস দেবো, এই পিম্পলটাকে তাড়াতাড়ি তাড়াতাড়ি করে, মানে এক রাত্রির মধ্যে বা কিছু ঘন্টার মধ্যে পিম্পলটাকে উড়িয়ে দেওয়ার জন্য, ঠিক আছে? তো সেটা ভিডিওর লাস্টে আমি বলবো, স্কিপ করবে না, একদম স্কিপ করলে কিন্তু খুব বাড়াবাড়ি হয়ে যাবে বলে দিলাম, তাহলে কিন্তু কিচ্ছু বুঝতে পারবে না। আমি ভিডিওর মাঝখানেও বলে দিতে পারি, কারণ যারা আমাকে চেনে তারা খুব ভালো করে জানে যে আমি কীভাবে ভিডিও বানাই, ঠিক আছে? খিচুড়ি 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 খিচুড়ি। তো আমি লাস্টেও বলতে পারি, মাঝেও বলে দিতে পারি, তাই ভিডিওটা একদম স্কিপ করবে না। তো চলো বেশি বকবক না করে কি কি ইউজ করতে হবে আর কিভাবে ইউজ করতে পারবে আমি তোমাদেরকে দেখাচ্ছি। কিন্তু এটা আর সূর্যের আলোতে করবো না, এটা আমরা ঘরের ভেতরে করবো, কারণ সূর্যের আলোতেই যদি দাঁড়িয়ে আমরা স্কিন কেয়ার করি তাহলে কি লাভটা হবে আমাকে বলতে পারবে তোমরা? আচ্ছা, তোমাদের যদি ইচ্ছা হয় তাহলে আমি সূর্যের আলোতেও করতে পারি, কিন্তু আমরা এখন ঘরে যাব, ঘরে গিয়েই আমরা করব। তো চলো ঘরে গিয়ে একটা বাটি নিয়ে নাও তোমরা, সবার আগে কাচের বাটি, তারপরে দেখা হচ্ছে। তো আমি চলে, যেমন আমি বললাম ছাদে যে কাচের বাটিটা নিয়ে আসতে হবে, আর তাকে তোমরা দেখতে পাচ্ছ, ও লিপস্টিকটা ইগনোর করো গাইস, লিপস্টিকটা মুছে দেবো, ঠিক আছে? ট্যানিং পুরো ব্রাউন হয়ে রেডিশ হয়ে কেমন একটা জানি, বললাম না আমি শুধু। তো এই যে বাটি, কাচের বাটি, আর যেন আমি বলেছিলাম 12 টাকায়, ঠিক আছে? তো এই যে বেসন আর এই যে চালের গুঁড়ো, এটা দুটোই 5 টাকা পরিমাণে, 5 টাকায়, 10 টাকা, ইয়েস 10 টাকা। আর এটা 2 টাকা সমান কফি, ঠিক আছে? এটা আমি আগে ইউজ করেছিলাম, আমি অত অ্যাস্থেটিকনেস মেনটেন করতে পারি না, মানুষজন আমাকে বলেছে তাই। এবার এটা দিয়েই আমি তোমাদেরকে ডার্ক সার্কেল দূর করে দেখাবো, প্লাস ট্যানিংটাও দূর করে দেখাবো। কিন্তু সবার আগে হেয়ারটাকে গুটাবো, কারণ হেয়ারে লেগে গেলে ভাই অন্য কিছু হয়ে যাবে। তো চুলটা বেঁধে ওই, এটা জাস্ট কিচ্ছু না, ও সরি সরি, আরেকটা জিনিস লাগবে। তোমরা চাইলে এটা যদি তোমাদের বাড়িতে দুধ থাকে তাহলে দুধ দিয়েও করতে পারো, গোলাপ জল থাকে গোলাপ জল দিয়েও করতে পারো, শুধু জল থাকলে শুধু জল দিয়েও করতে পারো। তো চলো, আর চুলটাকে গুটিয়ে তারপরে আমরা
আই ব্যাগসের জন্য আমাদের এত সুন্দর সুন্দর মঞ্জুলিকার মতো যে চোখের নিচে কালি পড়ে গেছে ওটাকে আমরা দূর করব, ঠিক আছে? তো চলো। সবার প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ আমি আমার আনএস্থেটিকনেস দিয়ে একদম কফির প্যাকেটের গাড়াটা ছিঁড়ে ভিড়ে আর এদিকে কফিটা ঢেলে নিয়েই গোলাপ জলের ঢাকনাটা ভেঙে নিয়ে কিছুটা গোলাপ জল দিয়ে দিলাম। তারপরে এটাকে নিজের আঙুল দিয়ে গুলিয়ে চোখের তলায় লাগানোর জায়গায় পুরো গালে অ্যাপ্লাই করে ফেলেছি। গাইস, এটা একটু পাতলা হয়ে গেছিলো। আসলে কি বলতো, যখন তুমি ক্যামেরার সামনে কিছু করবে বা তুমি কারোর সামনে কিছু করবে না, তখন জিনিসটা কেমন বিরক্তিকর হয়ে যাবে। তো আমাকে কেমন রাকুন রাকুন লাগছে। তো রাকুন যদি না চেনে তখন আমি স্ক্রিনে অবশ্যই দিয়ে দেবো। যারা ডোরেমন দেখেছে তারা অবশ্যই জানে। তো এটাকে আমরা 5 থেকে 10 মিনিট রাখতে পারি। ভালো করে অ্যাপ্লাই করে নিলাম নিচের দিকে। আর এবার ভাবছি কি উপরেও লাগিয়ে নিই, কারণ উপরটাও কেমন জানি কালো কালো দেখাচ্ছে। আর দেখো আমাকে পুরোপুরি রাকুন লাগছে। আর এগুলো দেখো শুকিয়ে গেছে। যতক্ষণ এটা শুকাচ্ছে ততক্ষণ আমরা এবার ফেস প্যাকটা বানিয়ে নিই। তো এখানে আমি আবার কফি নিয়ে নিয়েছি, যেটুকুনি বাকি ছিল সেইটুকুনি ঢেলে নিচ্ছি। আর 1 চামচ বেসন, 1 চামচ চালের গুঁড়ো দিয়ে আবার গোলাপ জল দিয়ে আমরা গুলিয়ে নিচ্ছি। আর এই দেখো আমি কিন্তু ফেসটা ওয়াশ করে চলে এসেছি। দেখো শুধু রেজাল্টটা দেখো, কি দুর্দান্ত লাগছে, একদম ফাটিয়ে দিয়েছে গায়ে। দেখতেই পাচ্ছ আমার পুরো ডার্ক সার্কেলটা ভালোই উঠে গেছে। এবার পাফিনেসটাও একটু একটু কমই লাগছে। কিন্তু হ্যাঁ, এটা যদি তোমরা পুজোর আগে ধরো 7 দিন বাকি রয়েছে এখনও, ঠিক আছে, 7 দিন যদি তোমরা অ্যাপ্লাই করো তাহলে কিন্তু দারুণ রেজাল্ট পাবে। আমি ভাই কুড়ে মানুষ, আমিও তো অ্যাপ্লাই করি না রোজ রোজ। আমি সপ্তাহে 2 দিন ইউজ করি, তা আবার টাইম পেলে। আমি অনেক দিন পর এই প্যাকটা ইউজ করছি, তাই তোমাদেরকেও দেখাচ্ছি। আমি কবে না কবে সেই কফিটা ইউজ করেছিলাম আর রেখে দিয়েছিলাম। তো যাই হোক, এখন তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু আবার সেই চোখের নিচ দিয়ে লাগাচ্ছি আর চোখের উপরেও আমি লাগাবো, যেহেতু আমরা বলেছি ফুল ফেস ব্রাইট করব, ঠিক আছে। আর এই যে চালের গুঁড়োটা আমি দিয়েছি না, এই কারণে কিন্তু আমাদের মুখে কোনো ধরনের পিম্পল হতেই পারে না। আর আমি তোমাদেরকে একটা টিপস দেবো বলেছিলাম, তাই তো? ভিডিও শেষে না, ভিডিওর এখনই আমি দিয়ে দিচ্ছি। তোমাদের যেইখানে পিম্পল রয়েছে মুখের, তার উপর দিয়ে ভিক্স বা জান্ডুবাম কিছু একটা লাগিয়ে নেবে। আর লাগানোর পরে ওটা লাগিয়ে ঘুমিয়ে পড়বে রাতের বেলা। আর ঘুম থেকে উঠে দেখবে একদম ক্লিয়ার স্কিন, এই যে যেমন আমারটা দেখতে পাচ্ছ। তো আমি কিন্তু মুখ ধুয়ে চলে এসেছি তোমাদের সাথে কথা বলতে বলতে। আর দেখো শুধু ডিফারেন্সটা দেখো, কি ব্রাইট লাগছে না আমার স্কিনটা। তো এই জন্যই আমি বললাম যে কেমিক্যাল ছাড়াই তোমরা এরকম ব্রাইট স্কিন পেয়ে যেতে পারো একটা ওয়াশে। তো আমি হাতে পরে লাগাবো। আর এখন মুখটাই দেখতে পাচ্ছ তোমরা, আমার গলাটাও দেখো কতটা ব্রাইট হয়ে গেছে। আর এইভাবেই আমার সাথে থেকো, পাশে থেকো গাইজ। তো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে এটা লাইক করে দিও, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। বাই।